আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায় নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের সপ্তম অধ্যায় কি আছে। আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের যে ইনক্লুসিভ ভাষা আছে সেটার ক্ষমতা। আচ্ছা, এটার আগে আমাদের জানতে হবে এখানে পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে। আমাদের ভাষার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে। ভাষা আর শক্তি, ক্ষমতা, এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ভাষা কি। আমরা সবাই নির্দিষ্ট একটা ভাষায় কথা বলি, নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করার জন্য যে ভঙ্গিটা ব্যবহার করছে সেটাই হচ্ছে ভাষা, এবং এটার সাথে ক্ষমতা খুব বেশিভাবে জড়িত। আমরা এক একজন মানুষ এক একজনের ক্ষমতার জন্য এক একভাবে কথা বলে থাকি। যেমন আমরা যারা শিক্ষকরা আছি তারা কিন্তু আমাদের নিজেদের ক্ষমতা ব্যবহার করে কথা বলি, মাতা পিতা তাদের নিজেদের ক্ষমতা ব্যবহার করে আমাদের সাথে কথা বলে, যারা আমাদের সমাজে ঊর্ধ্বতন আছে বা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে কথা বলে। তাহলে আমাদের ভাষার সাথে কিন্তু পাওয়ার জিনিসটা জড়িত। আমাদের ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে আমরা কিন্তু এতটুকু ধারণা পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ আসলে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষার অন্তর্নিহিত শক্তি যে বা ক্ষমতা, যেটার মাধ্যমে একজন মানুষের সামাজিক অবস্থান প্রকাশ পায়। আর ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কোনো ক্ষমতাশীল ব্যক্তির ভাষা, সেটা হতে পারে কোনো নেতা বা সেটা হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ যাদের কাছে বিশেষ ক্ষমতা থাকে সেটা হচ্ছে তাদের ভাষা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। আশা করি আমরা একটা বেসিক ধারণা পেয়ে গিয়েছি ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের পাওয়ারের সম্পর্কের মধ্যে। তাহলে চলো আমরা সরাসরি আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। পাঠ্য বইয়ে বলা হচ্ছে লেটস রিফ্লেক্ট আওয়ার লার্নিং অন ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার ইন ক্লাস 8। আমরা অষ্টম শ্রেণীতে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার একটা অধ্যায় পড়েছিলাম। তোমরা যারা যারা নতুন বইটি দেখোনি, তোমরা যদি পারো অষ্টম শ্রেণীর বইটি সংগ্রহ করে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার যে অধ্যায়টা আছে সেটা দেখতে পারো, অথবা আমাদের ইউটিউবে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার যে অধ্যায় আছে সেটার ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সম্পর্কে অষ্টম শ্রেণীতে জেনেছি। সেটার ভিত্তিতে আমাদেরকে এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আসো প্রথম প্রশ্নটা দেখা যাক। এখানে প্রথমে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি জিনিস? আমরা জেনেছি যে আমাদের ইনক্লুসিভ যে ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের যে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ আছে সেটার মধ্যে কিছু ক্ষমতা জড়িত আছে সেই ভাষার সাথে। সেই ভাষার মধ্যেই যে অন্তর্নিহিত শক্তি আছে সেটাকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলে। এখন চলো এটার সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার দ্যাট পিপল হোল্ড সিম্পলি বিকজ অফ হু দে আর. They do not always need to convince or satisfy anyone to maintain this position. ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে সেই ধরনের একটা ক্ষমতা বা সেই ধরনের একটা অবস্থান বোঝায় যেটা হয়ে থাকে তার নিজের সামাজিক অবস্থানের কারণে। আমি শিক্ষক, আমার একটা ক্ষমতা আছে, এটা কি আমি নিজে তৈরি করেছি? না, আমার শিক্ষক হওয়ার কারণে আমার একটা ক্ষমতা সৃষ্টি হয়েছে, যে ক্ষমতাটা বা যে প্রভাবটা আমি আমার শিক্ষার্থীদের উপর বিস্তার করতে পারি। তোমার বাবা মা হওয়ার কারণে তার মধ্যে একটা ক্ষমতা এসেছে, এবং সে কি এটা নিজে থেকে সৃষ্টি করেছে ক্ষমতা? না, এটা ন্যাচারালি তার মধ্যে এসেছে, এবং সে বাবা মা হওয়ার কারণে তার সন্তানদের উপর একটা ক্ষমতা বিস্তার করতে পারছে। সেটাই হচ্ছে আসলে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারে যেমন বাবা মা সন্তানদের আদেশ করতে পারে এবং শিক্ষকরা যেমন শিক্ষার্থীদের আদেশ করতে পারে, কিন্তু একজন সন্তান কি বাবা মাকে আদেশ করতে পারে, বা একজন শিক্ষার্থী কি তার শিক্ষককে আদেশ করতে পারে? আসলে এই বিষয়গুলোই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এবং এখানে বলা আছে যে একজন মানুষের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অধিকারী হওয়ার জন্য কাউকে কনভিন্স বা কাউকে স্যাটিসফাই করতে হয় না, কাউকে সন্তুষ্ট করা লাগে না, এটা ন্যাচারালি হতে পারে। Others respect and listen to them because of the social position they have and the respect they have earned. এবং অন্য মানুষরা তাদেরকে সম্মান করে কেননা তারা সেই অবস্থানটা অর্জন করেছে এবং সে সম্মানটা অর্জন করেছে। একজন শিক্ষক কেন সম্মান পায়? কারণ সে সেটা অর্জন করেছে। সে কিন্তু কাউকে বাধ্য করে না যে আমি শিক্ষক, তোমাকে আমার সম্মান করতেই হবে, তোমার আমাকে সম্মান করতে হবে, এটা কিন্তু শিক্ষক বাধ্য করে না, বা মাতা পিতা কিন্তু বাধ্য করে না যে ইউ হ্যাভ টু রেসপেক্ট মি। এটা কিভাবে হয়? এটা কিন্তু তার যে সোশ্যাল পজিশন বা সামাজিক অবস্থান আছে সেই জন্য সবাই তাদেরকে সম্মান করে এবং তাদের কথা শুনে থাকে। ফর এক্সাম্পল, ইন আওয়ার সোসাইটি টিচার্স, প্যারেন্টস, সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এবং উদাহরণস্বরূপ বলা আছে যে আমাদের সমাজের শিক্ষকরা, মাতা পিতারা, যারা সিনিয়র্স বয়োজ্যেষ্ঠ আছে এবং অফিসিয়ালস যারা আছে তাদের কাছে কি থাকে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে। এখানে অফিসিয়ালস বলতে বোঝাচ্ছে কোনো নেতাকর্মী, কোনো পুলিশ সদস্য, কোনো র্যাবের সদস্য বা কোনো ঊর্ধ্বতন ব্যক্তি। আচ্ছা, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি এবং এরা এই ক্ষমতাগুলো কাদের কাছে আসলে থাকে। এখন আসো আমরা চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে। হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশনস।
এখানে বলেছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য আছে এবং সেই ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কিন্তু মানুষের ভাষায় বা কথোপকথনের মধ্যে প্রকাশ পায়। সেই ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। সহজ প্রশ্ন, আবার উল্লেখ করছি, প্রশ্নে বলা হয়েছে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য কী এবং কোন বৈশিষ্ট্যগুলো আমরা কথোপকথনে ব্যবহার করি, তুলে ধরো। আচ্ছা, তাহলে আসো আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। The language features of instrumental power that people usually use in conversation include setting the subject and tone. আচ্ছা, যাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে তাদের কথোপকথনের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। যেমন নাম্বার 1, যার কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে সে হচ্ছে সাবজেক্ট এবং টোনটা ঠিক করে। যেমন আমি আমার শিক্ষার্থীদের সাথে কি বিষয়ে কথা বলবো, দ্যাটস মাই ডিসিশন। আমার শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারবে না যে মিস আপনি আজকে এটা নিয়ে কথা বলবেন, এটা সিদ্ধান্তকে আমি নিব। তোমার বাবা মার সাথে তুমি কি কথা বলবে এই সিদ্ধান্তটা তোমার বাবা মা নিবে, তুমি নিতে পারবে না। তাহলে যার কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে সে সাবজেক্টটা নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করে যে সে কোন টোনে বা কোন সুরে কথা বলবে। আচ্ছা, ইউজিং ফর্মাল রেজিস্টার, ফুল সেন্টেন্সেস, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি। আচ্ছা, এখানে কি থাকবে দেখো, আমরা এখানে ফর্মাল রেজিস্টার ইউজ করব, অর্থাৎ এখানে আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করা হবে। এখানে আমরা ফুল সেন্টেন্সে কথা বলবো। আমরা যেমন বন্ধুদের সাথে ইয়ার এই ধরনের শব্দ ব্যবহার করি, দোস্ত, এই যে এই শব্দগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তারপর আবার গ্রামারটা ঠিক থাকতে হবে এবং ভোকাবুলারিগুলো এক্সটেন্ডেড হতে হবে, অর্থাৎ সমৃদ্ধ হতে হবে। ইউজ মডেল ভার্বস, আমরা এখানে মডেল ভার্বস ব্যবহার করতে পারবো যাদের কাছে ক্ষমতা আছে। শুড, মাস্ট, নিড। আমরা মাস্ট কখন বলি? ইউ মাস্ট ডু দিস, তোমার এটা করতেই হবে, দ্যাট মিনস আমি তোমাকে আদেশ করছি। বা ইউ শুড ডু দিস, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার এটা করা উচিত। তাহলে এই যে আদেশ উপদেশ এগুলোর ক্ষমতা কাদের কাছে থাকে? যাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউজিং মডেল ভার্বস। আচ্ছা, তারপর আছে রেফারিং টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম। আচ্ছা, আমরা কি করি? আমি কিন্তু আমার শিক্ষার্থীদেরকে নাম ধরে ডাকতে পারি, কিন্তু আমার শিক্ষার্থীদেরকে আমাকে নাম ধরে ডাকতে পারবে না। বাবা মা কিন্তু সন্তানকে নাম ধরে ডাকেন, সন্তানও কি বাবাকে নাম ধরে ডাকে? আচ্ছা, এই জিনিসটাই আসলে হচ্ছে একটা ক্ষমতা যে আমি ফার্স্ট নেম বা প্রথম নাম ধরে ডাকতে পারছি, কেননা আমার কাছে কি আছে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে। কিন্তু তুমি পারবে না, কেননা তোমার কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নেই। শোয়িং ডমিনেন্স, আমি প্রভাব দেখাতে পারবো আমার। ইউজিং বুস্টিং ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, এই ধরনের কিছু শব্দ আমি ব্যবহার করতে পারবো, কেননা আমার কাছে কি আছে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্নটা সবাই খেয়াল করবে, বলা হচ্ছে হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স? ইফ ইয়েস, হোয়াট আর দে? অর্থাৎ কারোর সাথে কথা বলার বা কথোপকথনের সময় তুমি কি তার মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দেখেছো বা তার কথোপকথনের মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য খুঁজে পেয়েছো? যদি হয়ে থাকে সেটাই, তবে কি ছিল সেই বৈশিষ্ট্যগুলো? আচ্ছা, এখন এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে যে তুমি কি কারোর সাথে কথা বলার সময় ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো দেখেছো কি না, এবং যদি দেখে না থাকো তাহলে বলবে নো, আর যদি দেখে থাকো তখন বলবে ইয়েস এবং এক্সপ্লেইন করবে যে কী কী বৈশিষ্ট্যগুলো তুমি দেখেছো। স্বাভাবিকভাবে আমরা এত বড় হয়েছে, অবশ্যই আমরা এটা লক্ষ্য করারই কথা, যে কারণ আমরা অবশ্যই কোনো না কোনো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পন্ন মানুষের সাথে কথা বলেছি, এবং সেটা অবশ্যই তাহলে অ্যান্সার হবে ইয়েস, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। হ্যাঁ, আমি সেটা অনুভব বা অভিজ্ঞতা লাভ করেছি। While communicating with my teachers, guardians or seniors, I have experienced these language features of instrumental power. আমার শিক্ষক, আমার যে অভিভাবক এবং আমার সাথে যে বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদের সাথে কথা বলার সময় আমি এই ক্ষমতাটা অনুভব করতে পেরেছি। They have used these language features to achieve specific goals or apply control in communication. তারা এই ভাষাগুলো কেন ব্যবহার করেছে? তারা এই ভাষাগুলো ব্যবহার করেছে তাদের লক্ষ্যগুলো তুলে ধরার জন্য, এবং তাদের যে ভাষার যে লক্ষ্য আছে সেটা অর্জন করার জন্য, অর অ্যাপ্লাই কন্ট্রোল ইন কমিউনিকেশন, অথবা কমিউনিকেশন কথোপকথনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সেই ভাষার বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেছে। আচ্ছা, চলে যাবো এই পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন? তুমি কি কখনো দেখেছো কোনো প্রমাণ আছে তোমার কাছে যে কেউ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ব্যবহার করেছে? হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন? অর্থাৎ কথোপকথনে ইনস্ট্রুমেন্টাল ক্ষমতা ব্যবহার করেছে, এর কোনো প্রমাণ তুমি কি কখনো লক্ষ্য করেছো কিনা? ইফ ইয়েস, যদি হ্যাঁ লক্ষ্য করে থাকো, হোয়াট ওয়ার্ডস অর এক্সপ্রেশনস দে ইউজড ইন দেয়ার কনভারসেশন? তাহলে তারা কি ধরনের ক্ষমতা, কি ধরনের শব্দ বা কি ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করেছিল সেটা তুলে ধরো। আচ্ছা, আমরা তাহলে কি বলবো? ইয়েস, আই হ্যাভ নোটিসড অ্যান এভিডেন্স রিসেন্টলি, আমি একটা প্রমাণ কিছুদিন আগে দেখেছি বা
লক্ষ্য করেছি। ইয়েস্টারডে গতকালকে আওয়ার টিচার সেইড আমার শিক্ষক বলেছে certainly we can discuss about instrumental power. Here our teacher said the subject of the conversation when he wanted to discuss instrumental power. দেখো শ্রেণীকক্ষে আমাদের শিক্ষক কি বলেছে, একটা বাক্য বলেছে certainly we can discuss about instrumental power. আমরা আজকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নিয়ে আলোচনা করতে পারি। এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে, এখানে শিক্ষক কি নিয়ে কথা বলবে সেই সাবজেক্টটা সে নির্ধারণ করেছে এবং একটার মাধ্যমে তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা পরিলক্ষিত হয়েছে। He also used the word certainly which confirms that he held better position. এবং certainly যে শব্দটা সে ব্যবহার করেছে, এই শব্দটার মাধ্যমে আমরা আরও ক্লিয়ারলি এটা বুঝতে পারছি যে সে একটা কি ভালো অবস্থার অধিকারী। আসো আমরা আমাদের পরের লেসনে চলে যাই। 7.1.2 তে বলা হচ্ছে নাও রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইয়োর স্কুল, দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস, ফাইনালি শেয়ার ইয়োর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। আচ্ছা, এখানে আমাদের কিছু প্রশ্ন করা আছে এবং প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে আমরা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তি বা নির্দেশনা জেনে থাকি, সেই বিজ্ঞপ্তি বা নির্দেশনায় কি থাকে, কী সব বৈশিষ্ট্য থাকে, সেগুলো নিয়ে নিচে কিছু প্রশ্ন করা আছে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে জোড়ায় অথবা দলে এবং পরে সেগুলো শ্রেণীকক্ষে সবার সাথে শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইয়োর স্কুল? তোমার স্কুল থেকে সাধারণত তোমাকে কোন জিনিসগুলো সম্পর্কে নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়? আসো উত্তরটা দেখে নিই। স্কুল ইউজুয়ালি ইনফর্মস আস একাডেমিক স্কেডিউলস, এক্সামিনেশন ডেটস, আপকামিং ইভেন্টস, কোড অফ কন্ডাক্টস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড এনি চেঞ্জেস ইন রুলস অ্যান্ড রেগুলেশনস। Sometimes some important announcements are also informed us by the school. আচ্ছা, বলা হচ্ছে যে আমাদের বিদ্যালয় থেকে আমাদেরকে কিছু একাডেমিক স্কেডিউল অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের কিছু যেই স্কেডিউলটা আছে অর্থাৎ সময় যে তালিকাটা আছে সেটা দেওয়া হয়, এক্সামিনেশনের ডেট পরীক্ষার তারিখটা জানানো হয়, আপকামিং ইভেন্টস সামনে কি অনুষ্ঠান বা কোনো ঘটনা কি হতে যাচ্ছে সেটা সম্পর্কে জানানো হয়, কোড অফ কন্ডাক্ট কিছু নীতি সম্পর্কে জানানো হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানানো হয়, কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা কোনো দলীয় প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা সম্পর্কে বা কোনো ডিবেট সম্পর্কে জানানো হতে পারে এবং কিছু রুলস রেগুলেশন জানানো হতে পারে। Sometimes some important announcements are also informed us by the school. এবং মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য বা কিছু অ্যানাউন্সমেন্টও স্কুল থেকে করা হতে পারে। তাহলে আমরা যারা সব স্কুলে পড়ি আমরা জানি যে স্কুল থেকে কী ধরনের নির্দেশনা বা বিজ্ঞপ্তি আসতে পারে। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ? এই যে স্কুল অফিসিয়ালরা আছে এরা তোমাদেরকে কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা কিভাবে জানায়? কিভাবে তোমরা জানো যে কোনো ছুটি আসছে বা তোমার পরীক্ষার রুটিন কি, এগুলো কিভাবে জানো? আচ্ছা, খেয়াল করবে স্কুল অফিসিয়ালস টিপিক্যালি ইনফর্ম আস থ্রু রিটেন নোটিসেস, লিখিত নোটিশের মাধ্যমে, অ্যানাউন্সমেন্টস ডিউরিং অ্যাসেম্বলিজ অর্থাৎ অ্যাসেম্বলিতে বা সমাবেশে অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে, ভার্বাল কমিউনিকেশন ইন ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে মৌখিক কথোপকথনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, স্কুলের ওয়েবসাইটে অথবা গার্ডিয়ান মিটিং। চলে যাব পরের প্রশ্নে। What type of words, sentences, expressions and tones does the school official use to inform you about something? অর্থাৎ বিদ্যালয় থেকে কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেওয়ার জন্য সেখানে যে নোটিশগুলো আছে সেখানে কী ধরনের শব্দ, কী ধরনের বাক্য, কী ধরনের অঙ্গভঙ্গি এবং কী ধরনের টোন ব্যবহার করা হয়ে থাকে। আসো দেখে নেই। The school officials uses formal words. ওয়ার্ডগুলো কেমন হবে? ফর্মাল, আনুষ্ঠানিক শব্দ হবে, যে শব্দের মধ্যে তুই তুকারি থাকবে না, কোনো বন্ধুত্ব সুলভ কথা থাকবে না, একদম ফর্মাল আনুষ্ঠানিক শব্দ হবে। অ্যান্ড এক্সপ্রেশন টু ইনফর্ম আস অ্যাবাউট সামথিং, এবং এক্সপ্রেশনটাও কেমন হবে? ফর্মাল এক্সপ্রেশন। এক্সপ্রেশনটাও কেমন হবে? ফর্মাল এক্সপ্রেশন। Besides, he or she uses short and lucid sentences bearing the tone of authority and command. অর্থাৎ কর্তৃত্বপরায়ণ এবং আদেশপরায়ণ টোন সুরের মাধ্যমে তারা শর্ট, ছোট অথবা লুসিড, প্রাঞ্জল কিছু বাক্য বলে থাকে। অর্থাৎ তাদের শব্দগুলো হবে ফর্মাল, এক্সপ্রেশন হবে ফর্মাল, বাক্যগুলো হবে শর্ট আর লিউসিড অর্থাৎ ছোট এবং প্রাঞ্জল, এবং এখানে টোন থাকবে কর্তৃত্বপরায়ণ বা আদেশপরায়ণ। পরের প্রশ্নে যাব। ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেস, অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ? তুমি কি আমরা যে ভাষায় কথা বলি এবং নোটিশ বা অর্ডারে যে ভাষা দেওয়া হয় সেই দুটি ভাষার মধ্যে কোনো পার্থক্য দেখো কিনা? যদি দেখে থাকো তাহলে সেই পার্থক্যটা কি? অবশ্যই এখানে পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যগুলো এখন তুলে ধরব। Yes, there are differences between the language used in school notices, orders and the language we usually use in casual conversation.
হ্যাঁ, আমাদের বাক্যের মধ্যে আমরা যেইভাবে ক্যাজুয়াল কনভারসেশনে অর্থাৎ আমাদের দৈনিক কথোপকথনে যে ধরনের বাক্যগুলো ব্যবহার করছি সেটার সাথে আমাদের নোটিশ বা আদেশের যে নোটিশগুলো আসে সেগুলোতে আমাদের অবশ্যই ডিফারেন্স বা পার্থক্য আছে, দুইটা ভাষার মধ্যে পার্থক্য আছে। In our everyday conversations, we use informal language. আমরা আমাদের প্রতিদিনের যে কনভারসেশন কথোপকথন করি সেখানে অনানুষ্ঠানিকভাবে কথা বলি, নিজেদের মতো করে নিজেদের স্বাচ্ছন্দ্যে কথা বলি। But school notices and orders tend to be more structured and formal. কেমন হয়, আমাদের এখানে নোটিশগুলো অনেক বেশি ফর্মাল, আনুষ্ঠানিক এবং স্ট্রাকচার্ড, অর্থাৎ একটা গঠনের মধ্যে থাকবে। আবল তাবল কিছু বললে কিন্তু নোটিসে হবে না। দে অ্যাভয়েড কলিকুয়াল এক্সপ্রেশনস, অর্থাৎ নোটিসে কি কলিকুয়াল কোনো এক্সপ্রেশন থাকে না। আচ্ছা, আরও পার্থক্য চাইলে উল্লেখ করতে পারো। আমরা এখানে বলতে পারি যে এখানে টোনটা হয় কেমন অথরিটেটিভ, বাট আমরা যখন নর্মালি কারোর সাথে কনভারসেশন করি আমাদের টোনটা কেমন হয়, আমাদের টোনটা অথরিটেটিভ হয় না, আমরা ক্যাজুয়াল টোনে কথা বলি বা নর্মাল ভাষায় কথা বলি, আমরা কোনো কর্তৃত্ব দেখাই না। আরও অনেকগুলো এক্সাম্পল এখানে ডিফারেন্স এখানে তুলে ধরা যেতে পারে। আসো আমরা পরের প্রশ্নে যাই। ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়ালস ইউজ আ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ? তুমি কেন মনে করো যে তোমাকে বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেওয়ার জন্য স্কুলের কর্তৃপক্ষরা ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করছে? তারা কি তোমার সাথে নর্মাল ক্যাজুয়াল ভাষায় বলতে পারতো না? পারতো না। কেন পারতো না সেটাই হচ্ছে আজকের প্রশ্ন, এটা যে আসলে কেন আমরা সেই ভাষাটা ব্যবহার করতে পারি, আমাদের একটা ডিফারেন্ট ভাষা কেন দরকার। আচ্ছা, কেন দরকার একটু দেখো সবাই। School officials use a different type of language, that is the formal language. স্কুল বা বিদ্যালয়ের যে অফিসিয়ালসরা আছে তারা একটা ভিন্ন ধরনের ভাষায় কথা বলে বা ভিন্ন ধরনের ভাষায় নোটিশ দেয়, সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এবং এটা কেন করে? টু মেনটেন ক্ল্যারিটি, প্রিসিশন, সিরিয়াসনেস অ্যান্ড টু অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিংস। এগুলো ব্যবহার করা হয় ক্ল্যারিটি অর্থাৎ কোনো তথ্য পরিষ্কারভাবে তুলে ধরার জন্য, এখানে প্রিসিশন অর্থাৎ একদম সঠিকভাবে তুলে ধরার জন্য, সিরিয়াসনেস বোঝানোর জন্য, গভীরতা বোঝানোর জন্য, এবং মিসআন্ডারস্ট্যান্ডিংস যেন কোনো না হয়, অর্থাৎ বুঝতে যেন কোনো ভুল না হয়, সেইটার জন্য তারা ফর্মাল ল্যাঙ্গুয়েজটি ইউজ করে। কারণ ফর্মাল ল্যাঙ্গুয়েজে, ফর্মাল সেন্টেন্সে, শর্ট সেন্টেন্সে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না, অনেক সিরিয়াসনেস থাকে এবং সেখানে ক্ল্যারিটি আর প্রিসিশন থাকে। মোর ওভার দে প্রোভাইড ইনফরমেশন ইন আ প্রফেশনাল ম্যানার, এবং একটা প্রফেশনাল পেশাদারিত্ব ভাব থাকতে হবে অবশ্যই, যেহেতু বিদ্যালয় একটা নোটিশ দিচ্ছে, তাহলে সেই পেশাদারিত্ব ভাবটা বোঝানোর জন্য এই ধরনের ভাষাটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছি। চলে যাব আমাদের সর্বশেষ কোয়েশ্চেনে। ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ স্কুল নোটিশেস অর অর্ডার্স শুড বি ডিফারেন্ট? ইফ ইয়েস, এক্সপ্লেইন ইউর অ্যান্সার। তুমি কি মনে করো যে সেই স্কুলের যে নোটিশগুলো আছে বা অর্ডার্সগুলো আছে সেগুলোর ভাষা ভিন্ন হওয়া দরকার? যদি হ্যাঁ মনে করে থাকো তাহলে কেন? Yes, I think so. The school notices or orders should be different from the casual conversations, as they convey official information which has a special significance for both the students and guardians. বলা হচ্ছে হ্যাঁ, আমি মনে করি আমাদের ক্যাজুয়াল ভাষা থেকে আমাদের এই ভাষা অর্থাৎ নোটিসের ভাষায় ডিফারেন্স বা পার্থক্য থাকা উচিত। কেননা আমাদের নোটিসের ভাষায় যদি আমরা গুরুত্ব বোঝাতে চাই, সিগনিফিক্যান্স বোঝাতে চাই, বা আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই, অবশ্যই আমাদের একটা সিরিয়াস ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, যেটা হচ্ছে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা না বলি, ইনফর্মালি কথা বলি, আমাদের সেই নোটিসের উপর কেউ গুরুত্ব দেবে না এবং সেখানে পেশাদারিত্বও থাকবে না। এই জন্য পেশাদারিত্ব বজায় রাখার জন্য এবং সঠিক তথ্য সঠিক গুরুত্বের সাথে দেখানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই ভিন্ন ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এবং এটাতে শিক্ষার্থীরা এবং গার্জিয়ানস, অভিভাবকরা দুইজনই কি খুব ইজিলি বুঝতে পারবে এটার গুরুত্ব কতটুকু। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের কেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নোটিশের ক্ষেত্রে ব্যবহার করা লাগে। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করবো। আজকের পর্বে আসলে আমরা কি জানতে পারলাম যে আমাদের ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ যে আছে, এই ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি, কিভাবে, কোথায় দেখতে পাবো, এবং এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবং তারপরে জানলাম যে আমাদের যে সচরাচর কনভারসেশন বা কথা আছে, ক্যাজুয়াল কনভারসেশন, সেই কনভারসেশন এবং নোটিশ কিভাবে ভিন্ন, নোটিশ কি, কিভাবে লেখা হয়, এবং আমাদের কথার সাথে নোটিশের পার্থক্য কী। তাহলে আজকে পর্বটি এখানেই শেষ করবো। যারা যারা পর্বটিতে শেষ পর্যন্ত ছিল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।